নোট করলে কি হবে, তুমি বাসায় এসে আরেকবার প্র্যাকটিস করতে পারবা। এটা 1000 টাকা। এখন আগে আমার ডিজাইন দেখতে হবে, হ্যাঁ কোন ডিজাইন আমি চয়েস করব। এখন যদি আমি থিম ফরেস্টে যাই তো টাকা লাগবে। থিম ফরেস্ট দিদি এগুলো তো ফ্রি না, এটা সব পেমেন্ট। এখানে হাজার হাজার শত শত আছে। কর্পোরেট এটা কি অ্যাপ্লিকেশন স্যার? এই যে থিম, এটা রেডিমেড দোকান ধরো, হ্যাঁ? তোমার যেরকম চাহিদা অনুযায়ী, তোমার টপিক অনুযায়ী, তোমার যে ধরনের নিশ, তুমি যে নিশ নিয়ে কাজ করতে চাও, তুমি ধরো ট্রাভেল নিয়ে কাজ করতে চাও, ট্রাভেল নিয়ে কাজ করবে। কত ডিজাইন আছে ট্রাভেল কোম্পানি, ধরো তোমার একটা কোম্পানি আছে, তাহলে এটা যেমন $70 তোমাকে কিনতে হবে এই ডিজাইনটা রেডিমেড। এটা তুমি যদি না কিনো, তুমি যদি ওয়ার্ডপ্রেস না ইউজ করে অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করো, তাহলে মিনিমাম ধরো 3 লক্ষ টাকা চার্জ করবে ডেভেলপার। মাথার জন্য হাত দানো বানায় দিবে 3 লাখ টাকা নিচে দিবে না, 2 লাখ টাকা নিচে দিবে। পুরো ডিজাইন পেয়ে গেল, আর কি দেখতে দিতে সম্পূর্ণ ডিজাইন। ইমেজ আসতে একটু লোড নিচ্ছে, নেটের কারণে মাথার জন্য দেখা যাচ্ছে না। আর পিকচার আসে নাই। হারে হর হনগুনের পুরো পিকচার এখন আসে না, এই যে আসছে। আচ্ছা, এরকম একটা ডিজাইন তুমি পেয়ে যাবে। এই পুরো ডিজাইন তুমি সব কিছু চেঞ্জ করতে পারবে, সব কিছু ডিজাইন। গরম দিন না চাই এটা হচ্ছে রেডিমেড। মাঝে মাঝে হাজার কেন আমার কি করতে হবে, আমাকে এই $60 দিয়ে কিনতে হবে, 69 অর্থাৎ $70 দিয়ে এই ডিজাইনটা আমি পেয়ে যাবো। আরো গরম দিকে যদি আমি এই ডিজাইনটা কিনতে চাই, কিনে ডাউনলোড করে আমাকে এটা ইনস্টল করতে হবে। আমরা এটাই দেখবো যে কিভাবে একটা থিম, আমরা ফ্রি থিম নিব, আমরা ফ্রি থিমে প্র্যাকটিস করা শিখবো। ইয়েস। তো আমি ফ্রি থিম অনেক আছে, থিম হান্ট নামের একটা সাইট আছে, স্যার জিনিস কেমন স্যার? থিম হান্ট আমি গেলাম। গতকালকে এগুলো কিন্তু আলাদা ছিল, ওগুলো ছিল টেমপ্লেট, এগুলো একটা কমপ্লিটলি একটা থিম। আমি এই থিম হান্ট, এই কোম্পানি বা এই ওয়েবসাইট, এরা দুই ধরনের অপশন দিয়েছে। তুমি ফ্রিতে একটা ইউজ করতে পারবে আর প্রিমিয়াম ইউজ করতে পারবে, একই জিনিস। তো ফ্রিতে কিছু জিনিস লিমিটেশন থাকবে, কিছু পারবে না কিছু। তো এই যে থিম অপশনটা আছে, এখানে এসে তুমি প্রো এবং থিম, ফ্রিতে ক্লিক দিলাম। এখানে 20-30টা থিম ডিজাইন আছে যেগুলো ফ্রি। সাথ কি এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছ 35টা, হ্যাঁ, এগুলো সবই ফ্রি, ই কমার্সের জন্য। এইটা আমি কাজ করি, হ্যাঁ ভিউ হয়ে গেল। আগে আমি দেখে নেব ডিজাইনটা কেমন। আমি ধরো একটা ই কমার্সে বিজনেস করব, হ্যাঁ সুন্দর আছে তো ওটা। আমি যে লাইভ ডেমো, আমরা ডেমোটা দেখবো, ডিজাইন ভিতরে কিরকম আছে, বুঝে লাইভ ডেমো ফ্রিটা। তুমি চাইলে অনলাইন বিজনেস তুমি করতে পারবে এখান থেকে, কিন্তু ওই যে ব্লগ স্কুল ওগুলো থেকে হবে না। আবার এই ফ্রি গুলোতেও বিজনেস করতে পারবে না তুমি, কারণ কিনা অনেক কিছু লিমিটেশন আছে। আমরা যখনই ওই তোমার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে যাবো, লাগাইতে দিবে না, ওইটা সি প্যানেলে দিতে হবে, সি প্যানেল তুমি পাবা পরে। তো দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার, দেখো খারাপ এই ডিজাইনটা ভালো না? হ্যাঁ স্যার, এটা ই-কমার্সের দেখো, এই ডিজাইনে যদি তুমি বাংলাদেশে কোনো একটা ডেভেলপারকে বলো, ও মিনিমাম টাইম নেবে 15 দিন, তাও পারবে কি 15 দিন টাইম নেবে, আবার $1000 সে চার্জ করবে সে।
এটা নাহলে তো মিনিমাম তো $500 কাজ করবেই এই ডিজাইনটা যদি ওয়ার্ডপ্রেস না হয়ে থাকে হ্যাঁ আর ওয়ার্ডপ্রেস হলো তুমি ফ্রিতে ইউজ করতে পারো তাহলে এখন আমরা এই ডিজাইনটা আমাদের যে ওয়েবসাইটটা আছে এই যে ডিজাইন ওয়েবসাইটটা এই যে ডেভ ইটিএস আইজ্যাক পেন্টিয়ন এই আমরা এই একটা বিগ স্টোর আমরা ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য আমরা এইটা নিব ওপেন করলাম এখানে দেখো কয়েকটা অপশন আছে আমি ডাউনলোডটা করে নিচ্ছি জাস্ট নরমালি আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নিলাম ডেস্কটপে আমি ডাউনলোড করে নিয়েছি এই যে দেখো বিগ স্টোর এটাকে ভাঙতে হবে না আমরা যেরকম টেমপ্লেট ভাঙছিলাম আমার প্রয়োজন নেই ডাউনলোড হয়ে গেল এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব আমাদের ওয়ার্ডপ্রেসে ধরো তোমাকে আমি যদি ওয়েবসাইটটা দেই বা আমরা যদি ব্রাউজার চেঞ্জ করি দেখো কি রকম হবে ব্রাউজারটা চেঞ্জ করলাম আমাদের যে ওয়েবসাইটটা আছে আমি যদি এডিট করতে চাই তাহলে আমি এখানে কিভাবে ঢুকবো প্রশ্ন আছে না এই যে আমি আসলাম এই ওয়েবসাইটে আসার পরে আমি এখন এডিট করতে চাচ্ছি বা থিম ইনস্টল করতে চাচ্ছি কি হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার জন্য তোমাকে স্ল্যাশ দিতে হবে একটা ডোমেইন লেখার পর স্ল্যাশ দিয়ে wp কি বলে হাইফেন বলে নাকি হাইভেন অ্যাডমিন এন্টার দিতে হবে এন্টার দিলে ওই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড যেটা আমরা বানাইলাম স্যার আরেকটু বলতে হবে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড যেটা বানাইছি মনে আছে স্যার এটার আগে একটা কি দিতে হবে এই যে আমি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমি যেটা রাখছিলাম এই যে ইউজার নেম আমরা যখন ইনস্টল করেছিল ওয়ার্ডপ্রেসটা মনে আছে সাইট টাইটেল সেভ করে রাখতে বলছিলাম আসার পর এই জায়গাটা দেখো এখন একটা ড্যাশবোর্ড পাচ্ছি বলে এই যে অ্যাপিয়ারেন্স আছে প্লাগইনস আছে ইউজার নেম টুলস সেটিংস পেজ মিডিয়া আমরা এগুলো নিয়ে সবগুলো নিয়ে কথা বলবো আগে থিম ইনস্টল করা দেখায় হ্যাঁ কিভাবে একটা থিম ইনস্টল করতে হয় হ্যাঁ স্যার অ্যাপিয়ারেন্স থেকে দেখো একটা অপশন চলে আসলো থিমস থিমে গেলাম থিমে আসার পর আমাদের আপলোড করতে হবে তুমি চাইলে আমাদের ফ্রি থিমও পাবে অ্যাড নিউ থিম তাহলে অনেক শত থিম আছে তুমি চাইলে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো তোমার যেটা পছন্দ হয় আমরা পছন্দ করলাম কোনটা এখন একটা করলাম না হ্যাঁ এটা মার্কেটটা বিগ স্টোর বিগ স্টোর এই থিমটা আমরা নিয়েছি বিগ স্টোর আমরা এটা নিয়েছি আমরা ই-কমার্সের কাজটা করি আমরা এটা নিয়েছি না আমরা চাচ্ছি যে আমাদের যে ওয়েবসাইটটা হবে সেই ডিজাইনটা এরকম হবে তাহলে আপলোড থিম টু ফাইল আমরা ডেস্কটপে রেখেছি আমাদের যে ফাইলটা ডেস্কটপে রাখছিলাম আমরা ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে এই যে বিগ স্টোর আমি বিগ স্টোরটা বিগ স্টোর আসছে আমি এখন ইনস্টল করব একটু সময় নেবে 1-2 মিনিট সময় দিবে যদি নেট স্পিড থাকে তাহলে দ্রুত হয়ে যাবে নেট স্পিড যদি একটু কম হয় তাহলে একটু স্লো হতে পারে তবে এটা খুব ছোট একটা থিম বেশি সময় লাগবে না হয়ে গেছে এখন 4-5টা নিয়ম আছে এগুলো কোনোভাবে একটাও ব্রেক করলে আর ইনস্টল হবে না এখন কিছু নিয়ম আছে তো আমি অ্যাক্টিভ করলাম আমরা কি বলেছি তো ওয়ার্ডপ্রেস থিমটা তৈরি হয়েছে প্লাগইনসের উপর নির্ভর করে তো আমি যদি এখন দেখি ডিজাইনটা কেমন হলো দেখো আসে না কিন্তু পূর্ণাঙ্গ আসে না ফুল আসছে না ওইরকম ডিজাইন কি এসেছে জাস্ট শুধু এখানে একটা কিছু আসছে এইটা আর একটা যে সার্চিং বার আর কিছু আছে এখন দেখো আমরা এগুলা কিভাবে ইনেবল করব অ্যাক্টিভ করব আপডেটটা করে দিই যেগুলো ফ্রি ভার্সন আপডেট করলে সমস্যা
তো দেখো আমি অ্যাপিয়ারেন্স এখন ক্লিক দিচ্ছি, এখন দেখো অনেকগুলো মেনু চলে আসছে, দেখতে পাচ্ছ? আগে কিন্তু ছিল না, আগে ছিল অ্যাপিয়ারেন্স আর থিম ছিল, আর এডিট ফাইল ছিল, তোমাদের তাই আছে। এই থিমটা যখন অ্যাক্টিভ করলাম এই সকল ফাংশনগুলো ইনেবল হয়ে গেল। এখন আমাকে এই বিগ স্টোর অপশনে যেতে হবে। প্রথম ধাপ হচ্ছে অ্যাক্টিভ করার পর বিগ স্টোর অপশনে গেলাম। বিগ স্টোর অপশনে আসার পর আমাদের এই যে রিকমেন্ড করা আছে, অর্থাৎ আমাদের যে ডিজাইনটা আছে ওই ডিজাইন ফুলফিল করার জন্য এই সকল প্লাগইনস গুলো লাগবে। তাহলে আমি রিকমেন্ডে ক্লিক করলাম, তো এখানে যতগুলো আছে সবগুলো আমি ইনস্টল এই সবগুলো মিলাই হচ্ছে ডিজাইনটা হয়েছে। আমরা ইনস্টল করতেছি ইনস্টল কমার্স ইনস্টল অ্যাক্টিভ অটো হয়ে গেল। এটা হচ্ছে হ্যাঁ সবগুলো হয়ে গেছে, আরেকটা বাকি আছে। এখন আমরা দেখি কি অবস্থা, আমাদের রিলোড দেই, সেম অবস্থায় থাকবে, সেম আছে, কোনো কিছু পরিবর্তন নেই, যা শুধু এখানে একটা সার্চ বাটনটা আছে, বাকি যে ডিজাইনটা ছিল ছবি টবি কিছুই আসে না। রিকমেন্ডেড যতগুলো প্লাগইন ছিল, এই রিকমেন্ডেড মানে হচ্ছে যে ডিজাইনটা করা হয়েছে যে সকল প্লাগইনস এর মাধ্যমে ওই প্লাগইন গুলো হচ্ছে এগুলো। তো আমি আপডেট করলাম করে এখন ডেমো, আমাকে ডেমো ইম্পোর্ট করতে হবে। ওই যে ডেমোটা আমরা ডিজাইনটা নিয়েছি, আমরা ওই ডিজাইন এই থিম হান্টের যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে আমরা এখন ইনপুট করব। ওখান থেকে নিয়ে এখানে অটো করবে, তোমার করার জন্য তো আমাদের একটা ডেমো ইম্পোর্টার লাগবে। দেখো এই যাবে ডেমো ইম্পোর্টার আমি ক্লিক দিতে পারতেছি না, কেন কিনা এটা আবার ডিসেবল হয়ে আছে। হ্যাঁ, আরো একটা প্লাগইন লাগবে, এই যে দেখো এখানে লেখা আছে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। না আমাদের যে ডেমো যে ডিজাইনটা আছে ওই ডিজাইন এখন আমাদের ওয়েবসাইটে চাচ্ছি, তাহলে কি করতে হবে? ওই ডেমোটা আমার ওয়েবসাইটে ইনপুট করতে হবে। এই ইনপুট করার জন্য একটা প্লাগইনসের প্রয়োজন হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। তাহলে আমি এটাকে ইনস্টল করে নেই, এটা ইনস্টল করার সাথে সাথে এটা ইনেবল হয়ে যাবে। অ্যাক্টিভ হচ্ছে আছে, হ্যাঁ, এটা এখন ইনেবল হয়ে গেল। এটা নিয়ম একটাও ব্রেক করা যাবে না। আমি ইম্পোর্ট দেই, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। এখন এখান থেকে যে কোনো দুইটা দেখো, এই দুইটা ফ্রি তো যে কোনো একটা ইউজ করতে পারো। ঠিক আছে, এটা করতে পারো, এটা আমি এটা দিলাম ইম্পোর্ট ডেমো, একটা ক্লিক দিলাম। আমি চাচ্ছি এই ডিজাইনটা আমার ওয়েবসাইটে আসবে, আর বাকি এগুলো তুমি ক্লিক দিবে না, কারণ আমরা এই ডব্লিউপি ফর্ম, অল ইন ওয়ান এসইও, এই মনোস্টার, আমরা এইগুলা আরো অন্যান্য প্লাগইনস আছে ওইগুলো দিয়ে করব। যারা যারা রিকমেন্ড করছে আমরা এটা নিব, এটা করলেও হবে না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা এসইও অল ইন ওয়ান এসইও প্লাগইনস এটাতে কাজ শেখাবো না তোমাদের, তোমাদেরকে শেখাবো হচ্ছে ইওস আর হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ এসইও, ওই দুটো শেখাবো। এইজন্য আমি ইনস্টল করতেছি না, আমার দরকার নেই, এটা ডিজাইনের সাথে কোনো সম্পর্ক নেই। কন্টিনিউ। এই যে এখন সকল ডিজাইনটা আসছে, এই থিম হান্টের যে সার্ভারটা আছে ওই সার্ভার থেকে আমাদের যে ওয়েবসাইটটা আছে, যে ইটিএস আইজ্যাক যে সাইটটা আছে এখানে সব ইম্পোর্ট হচ্ছে। ওয়ার্ডপ্রেস থিমের এটাই সুবিধা, তোমার ডিজাইন বা কোডিং জানতে হলো না, জাস্ট মানুষ করে রেখেছে, তুমি শুধু তোমারটা নিয়ে এত বুঝি কাজ। কিন্তু এটা যদি পিএসপি বা লারাভেল বা রিঅ্যাক্ট বা কুইন্টো টাইপ এটা হয়ে থাকে, বা ডুলফন বা ডলফিন যে সিএমএস এর নাম এগুলো সিএমএস, তাহলে তোমাকে প্রত্যেকটা কোডিং করে করতে হবে, এগুলো অনেক সময় সাপেক্ষ। এটা এক বছরের তো সময় আছে, মিনিমাম 5 বছর লাগবে তোমার এই পুরো নলেজ গুলো গ্যাদার করতে, যে কিভাবে একটা থিম বানায়, কিভাবে 5 বছরেও অনেকে পারে না, অনেক ছেড়ে দিয়ে চলে যায়। তোমার আছে HTML জাভা স্ক্রিপ্ট CSS কিছু নেই, তো ল্যাঙ্গুয়েজ দেখি। তো আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে, ইম্পোর্ট কমপ্লিটেড। আমি এখন ভিজিট সাইটে ক্লিক দিলাম, আছে কত সুন্দর একটা ই-কমার্স ওয়েবসাইট আছে। চাইলে ব্যবসা করো, লবণ বিক্রি করলে করো,
এই হ্যাঁ শুটকি যে তোমাদের এলাকার বিখ্যাত পুরো ফোয়ানা মাছ, মাছ, তোমাদের তো মাছ বিখ্যাত না সামুদ্রিক শুকনা মাছ। এগুলো তো বিক্রি করতে পারো। তোর প্রসেসটাই দেখা দিতে হবে কিভাবে আপলোড দিব ফোয়ানা মাছগুলা। চিনি না। শুকনা মাছ কাম কিনা জিজ্ঞেস করতেছে স্যার, কিভাবে একটা আমাদের ফোয়ানা মাছটা অ্যাড করবো এখানে। এই যে তুমি মাছ দেখাই দেবো, তোমার মাছে এই করবে না। এই যে এখানে পুরো ওয়েবসাইটটাই খালি শুটকি দিয়ে ভরে দেবো। হ্যাঁ স্যার, আমি বানাচ্ছিলাম। এইটা দেখেন স্যার আজকে। এখন এটা তোমার ওয়েবসাইট হয়ে গেল। এখন একজন মানুষ তোমার এখানে এসে সবকিছু প্রোডাক্ট কিনবে সব করবে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমি শিখাবো। এটা তাড়াহুড়ো কোনো কিছু নাই। এগুলো আমরা একটা দিন আগে করবো, তারপরে আমরা বাকি করবো। তোমরা তিনটা আমরা ইনস্টল করে ফেলো। তোমাকে বোঝো না বাংলা কথা। আমি বলছি যে আমি এখন অন্য কাজ করছি, তুমি ওটা রেখে দাও। ইয়েস স্যার। তোমার কাজ যেগুলো এগুলো থাকবে না, তুমি বাকিটা তুমি দেখো এখন। তারপর তোমাকে আমি সময় দেবো, বাসায় সময় দেই, পরে সময় দেই, তুমি ওটা কভার করবে। আমি এখন একটা জিনিস করাচ্ছি, তুমি ওই আগেরটাতে আসতে এটা পারো নাই। তার কি হলো, দুই জায়গাতে লস হয়ে গেল, ওইটাতে লস হয়েছে, এটাতেও লস হয়েছে। তুমি পারতিস না বিদায় তোমার হচ্ছে না এখন। তাহলে তুমি ওখানে কুতাকাতি করার দরকার আছে, তুমি ওটা ওইভাবে রাখো। দেখেন ক্লাস শেষ হোক, তুমি আমাকে জিজ্ঞেস করো, স্যার আমি ওইটাই পারি না। আমি যখন যাচ্ছি তুমি তখন জিজ্ঞেস করো। কিন্তু আমি তো তখন কথা বিরক্ত হয়ে যায়, তোমাকে আমি বলছি একটা জিনিস, তুমি আরেকটা ডাউনলোড করে বসে আছো। তো এখন আমাদের এই যে লগো চেঞ্জ করতে হবে, তার আমার মাপ জানতে হবে, ইমেজ চেঞ্জ করতে হবে। এখানে যত ইমেজ আছে না, ধর এখানে আমি তোমাদের যেটা বললে যে শুটকির কথা বললে, শুটকির বিজনেস করবে, তাহলে এখন এই শুটকি মাছের নাম আছে না, ক্যাটাগরি আছে না, আছে। তাহলে আমার এগুলো চেঞ্জ করা জানতে হবে না। হ্যাঁ আমার এই যে মেনু বার আমার ঠিক করতে হবে না, মেনুতে হবে। কি সব হারিয়ে যাবে জিনিস আছে, অবশ্যই। আমাদের ঠিক করতে হবে, কিভাবে করতে এটা আমাদের। ফার্স্ট আমরা আমাদের লগো আছে, এই লগো এবং দেখো এখানে আমি যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, অন্য ব্রাউজারে যদি যাই, আমি কম্পিউটার মধ্যে করে দেখো এখানে একটা লোড দিচ্ছে না, হ্যাঁ বিগ স্টোর, এটা প্রি লোড বলা হয় এইগুলাকে। মানে একটা ওয়েবসাইটে ঢোকার পূর্বে এটা প্রি লোডার বলা হয়। তাহলে আমাদের এটা চেঞ্জ করতে হবে না, আমি হবে। স্টোর রাখবো, আমি আমার লোগোটা দিয়ে রাখবো, আমার লোগো একটা বানায় রাখবো, সেটা কালারে দেখতে হবে না, কিভাবে সেট করতে হবে। এই ওয়ার্ডপ্রেসের আবার বিষয় আলাদা, আমরা ওইটার সাথে কোনো মিল নাই, কিন্তু একটা জায়গাতেও মিল নাই। এটা ওয়ার্ডপ্রেসের সিস্টেমে ডিফারেন্ট। আবার ওয়ার্ডপ্রেসের হাজার হাজার থিম আছে, হাজার হাজার নিয়ম আছে। এটা এক থিমের সাথে আরেকজনের কোনো মিল নাই। এটা ডেভেলপারের হাতে। এই যে থিম হান, এই ডেভেলপার এরা যা বানায় রাখছে, আমরা ওইভাবেই আমাকে কাজ করতে হবে। তাহলে আমি যদি চেঞ্জ করতে চাই, আমরা আগে প্রথমত আগে ড্যাশবোর্ডে আসবে, দেখো উপরে আমি মাউস ধরতেছি, আমি ড্যাশবোর্ডে আসতেছি, আমি ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে আসার পর আমাদের এই অ্যাপিয়ারেন্স আছে, এই অ্যাপিয়ারেন্স থেকে আমাদের কাস্টমাইজ দিতে হবে। এই কাস্টমাইজ দিতে হবে। কাস্টমাইজে আসার পর দেখো এখানে গো প্রো আছে, তার মানে আমার এখানে যাওয়া যাবে, এটা প্রো মানে কি টাকা চাচ্ছে, আমি ওখানে যাবো, টাকা দিয়ে করার দরকার আছে আমার না, দরকার নাই। আমার চেঞ্জ করতে হলে কি বললাম, প্রি লোডার, সোশ্যাল আইকন, এই দুইটা আমি এখানে কাজ আছে। তাহলে প্রি লোডার আমি যাই, এই যে দেখো রিকোয়েস্ট দেখতে পাচ্ছ। তাহলে আমার এটা মাপ জানতে হবে না, আমার যখন ফাইল যদি দিতে চাই, আমার নাম তো জানতে হবে, মাপ কত। তাহলে আমাদের এই ইমেজের মাপগুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। এসে এই দেখো মিডিয়া ফাইল, মিডিয়া ফাইলে যাও, আসলাম। এখন আমাদের দেখতে হবে যে ইমেজগুলো আছে, এই যে দেখো দেখছো, যত ইমেজ, এই মাত্রটা ইমেজে দেখছো সাইজ আছে। অর্থাৎ তুমি যে প্রোডাক্টটা বানাবা, ওই প্রোডাক্টের ইমেজ সাইজ কত দিতে হবে। এই যে লোগো, আমি লোগোর উপর একটা ক্লিক দিলাম, পাশে দেখো লেখা হচ্ছে 161 × 50। তাহলে আমাকে এই সাইজের একটা ইমেজ একটা বানিয়ে দিতে হবে। তাহলে আমি একটা বানিয়ে দিব, ক্যানভাতে গেলাম, দেখলাম 161।
যে 161/50, তাহলে আমার ক্যানভাসে আমার সাইজটা দিতে হবে 161/50। এখন তোমার লোগোটা এর ভিতরে বানাতে হবে। মানে এই যে থিমটা, এই যে ডেভেলপাররা যে থিমটা বানাইছে, তারা লোগোর জন্য তোমাকে একটা জায়গা নির্দিষ্ট করে দিয়েছে, এই মাপ দিয়ে দিয়েছে, সাইজটা দিয়ে দিয়েছে। এখানে যে লোগোটা আসবে এখন, এটা ডেভেলপাররা সিলেক্ট করে দিয়েছে, ওই যে ব্যাকএন্ডে যারা কাজ করেছে তারা দিয়ে দিয়েছে। আমাকে ওই মাপ অনুযায়ী আমরা শুধু কাস্টমাইজ করে নিচ্ছি। আমরা কেন এখানে একটা মাপের আমি বানাই দেব আমাদের যে লোগোটা, আমি জাস্ট ক্লাস প্র্যাকটিসের জন্য তোমাকে দেখাচ্ছি। ধরে নাও এটাই আমার প্রতিষ্ঠানের লোগো, সেট করে নেব। লোগোটা সবসময় পিএনজি তে ট্রান্সপারেন্ট করে নিলে ভালো হয়। ডেস্কটপে আমি সেট করলাম, কাজ শেষ, লোগো বানানো শেষ হয়ে গেল। তুমি কিন্তু আস্তে আস্তে বানাই দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা 24 ঘন্টা, এটা তোমার হাতে সব কিছু, তুমি নিয়ন্ত্রণ করবে। এটাতে কারো কোনো হাত নেই, তুমি শেষ করবে। তবে একটা প্রতিষ্ঠানের আইডেন্টিটি একটা হয়, বারবার চেঞ্জ করলে কি হয়, মানুষ কি হয়ে যাবে। প্রথম আলো লোগো কেউ চেঞ্জ করলে হবে, মানুষ ওইটা দেখে বোঝে এটা প্রথম আলো। স্যামসাং এর লোগোটা দেখে বোঝে, নোকিয়ার লোগো বোঝে, গ্রামীণ ফোনের লোগো দেখে বোঝে, ফেসবুকের এফ দিয়ে লোগো, গুগলের গোল একটা চিহ্ন, 5টা 4টা 7টা কালার আছে, দেখে মানুষ বোঝে এটা গুগল। এই যে এখানে দেখো আমি নিচে হোয়াটসঅ্যাপ এর এটা লোগো, এটা চেঞ্জ করলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। হ্যাঁ, লোগো মানে হচ্ছে আইডেন্টিটি বা একটা পরিচয়, একটা কোম্পানির, একটা প্রতিষ্ঠান। এই যে এটা গুগলের লোগো, আমি দেখলে বুঝতেছি গুগল ক্রোমের লোগো। এই জন্য লোগো চেঞ্জ করা যায় না, এটা একবার বানাই দেব। ওকে, তাহলে এখন আমি লোগো, আমি চলে যাব, লোগো বানানো হয়েছে, আমি কাস্টমাইজে গেলাম। কাস্টমাইজ থেকে এই যে প্রিলোডার, প্রিলোডারটা চেঞ্জ করে নেব। প্রিলোডারে আসলাম, আমি এটাকে চেঞ্জ মেইন এখন আপলোড করতে হবে। সিলেক্ট ফাইল, ডেস্কটপে রেখেছি। এই তো স্যার, ওই যে একদম আগে এখানে দেওয়ার পরে তোমাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলাম, করার পর যদি আমরা এটা রিলোড দিই, রিলোড দিচ্ছি, দেখো এই যে আমাদের কাজ হচ্ছে এগুলোই। তোমাকে স্টেপগুলো তো মনে রাখতে হবে। তুমি এখানে আমি বারবার বলতেছি অ্যাবসেন্ট মাইন্ডেডে দিয়ে দাও। অ্যাবসেন্ট মাইন্ডেডে গেলে তুমি আরেকটা বুঝতে পারবে না। আসলে স্যার এখানে আসে না, এখানে আসবে কেন? আমি তো লোগো চেঞ্জ করি না, প্রি লোডার চেঞ্জ করেছি। মাফ করে, যে প্রি লোডার, এই যে লোগো আছে এখানে দেখো, এই যে একটা কলম দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি এবার ক্লিক দিলাম, যে এই যে এখন এটা চেঞ্জ করে দেব না, চেঞ্জ লোগো আমাদের আগে যেটা আছে এটা আলাদা আলাদা দিতে পারো। এখানে ছোট একটা দিতে পারো, যেটা ছোট আছে বড় করে নাও, কিন্তু 161/50 এর উপরে যাওয়া যাবে না, এটা ভিতরে করতে হবে। দেখা যাচ্ছে, আমি দিলাম, এখন যদি রিলোড দেই এখানে চলে আসবে। অনেক সময় এখানে নাও আসতে পারে এই জায়গাতে, তখন কি করতে হবে, তোমাকে ব্রাউজারটা চেঞ্জ করে নিবে। যদি না আসে ব্রাউজার চেঞ্জ করে দেবে, না হয় ব্রাউজারে গিয়ে 3 ডট থেকে ইনকমপ্লিটের মধ্যে যাবে, যা তুমি তাহলেও আমরা দেখতে পাবো। এখানে অনেক সময় প্রবলেম হতেই পারে, চেক দিবে, প্রবলেম হয়েছে আবার করবে। এটা করতে হবে, কোনটা করতেছেন ওই ব্রাউজারে আসতেছে।
সমস্যা নাই, চলে আসবে। হ্যাঁ, আসছে না? এই হচ্ছে লগো। তারপর তুমি আবার নিচে সোশ্যাল, এই সোশ্যাল মিডিয়া যত তোমরা করছিল না, সোশ্যাল মিডিয়াটা সেম ভাবে এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে, তুমি শুধু আইডিটা নিয়ে এসে বসাই দিলে হয়ে যাবে। তাহলে ফেসবুকে সেটআপ হয়ে গেল। তাহলে ক্লায়েন্ট তোমাদের যখন কাজ দিল তার এটা লাগবে না, জানতে হবে যে কোন জায়গাতে কি আছে। আমি আগে বলছি এই ওয়ার্ডপ্রেসে তোমার কোডিং জানার দরকার নাই, তোমার শুধু সিস্টেম জানতে হবে, কোথায় যেতে আছে কি করতে, অনেক ফাংশনালিটি আছে। কেউ যদি ভালোভাবে 3 মাস প্র্যাকটিস করে তাহলে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো সম্ভব। কারণ কোডিং নাই, তোমার শুধু জানতে হবে যে কিভাবে কি। তারপরে একটা কালার, এটা কালার নাই, কালার না, এই দেখো কালার, এটা মেইন, এটা এই যে আছে একটা কালার আছে, কালো কালারটা মনে আছে, ব্যাকগ্রাউন্ড কালার। তুমি চাইলে লাল হয়েছে না, হ্যাঁ এটা তোমার খুঁজে খুঁজে বের করতে হবে তুমি কোনটা দিবে না দিবে। দিয়ে তারপর এখানে খুঁজে খুঁজে বের করতে হবে, এটা কোডিং এর কোনো কিছু নাই, তোমার ড্রপ ডাউন করে করে তোমার যেটা প্রয়োজন তোমার সেটা বের করতে হবে। তাহলে লোগোটা অ্যাড করে ফেলো, তারপরে পরের ধাপে যাচ্ছে। এটা সিলেক্ট আছে, কিন্তু এই নিচে দেখো সিলেক্ট নাই, এই জন্য এই মেনুটা এখানে আসতেছে না। বুঝা গেল? তাহলে আমাদেরকে এখানে মেইন মেনুতে সিলেক্ট করে দিতে হবে যে আমি এখানে যা যা চাচ্ছি, এই যে কয়েকটা জিনিস আমি দিয়েছি এইগুলো মেইন মেনুতে সেভ হবে। তাহলে আমি সেভ করে দিই। এটা কি ঠিক আছে? বারবার বলে দিচ্ছি না, আমি ক্লিক দিলাম, আচ্ছা এখন এখন ধরো আমার অ্যাবাউট আস মেনু একটা বানাইতে হবে, অ্যাবাউট আস এখানে লাগাতে হবে। এই মেনুগুলো সাধারণত পেজ থেকে আসছে, এই যে পেজগুলো আছে পেজ আগে বানাইতে হবে। আমাকে এখানে আগে দেখতে হবে যে কয়টা পেজ আছে, 14টা পেজ আছে, তার মধ্যে অ্যাবাউট আসটা নাই আমাদের। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাবাউট আস একটা পেজ বানাতে হবে। নিউ পেজে ক্লিক দিলাম, দেখো এই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে আমি অ্যাবাউট পেজ লিখতে আছে, এখানে টাইটেল দিয়েছে, এই পাশে কেমন জানি এলিভেলো আছে। এই এলিভেলো জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে একটা প্লাগইনস, আমরা ওই প্লাগইনস আমরা ইনস্টল করব, করলে আমরা ওই সকল মানে ফাংশনগুলো পেয়ে যাবো একদম সিস্টেম ওয়াইজ, পেজ টেজ পোস্ট ও সাবি যাবে, কোন সেকশনে যাবে না যাবে সব পেয়ে যাবো। তাহলে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, আমি এই প্লাগইনসগুলো এগুলো তোমার নাম মনে রাখতে হবে একটা ওয়েবসাইটে কাজ করতে চাইলে। তো আমি প্লাগইনসে এই যে প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস, এই ক্লাসিক এডিটর, এই প্লাগইনসটা আমাদের লাগবে। সেম আমি কি বলেছি মোবাইলের অ্যাপসের মতো জিনিস ওয়ার্ডপ্রেস। আমার একটা প্রবলেম হয়েছে এই পোস্ট করার জন্য, সিস্টেম সুন্দর করে করতে চাচ্ছি, যদি করতে চাই তাহলে আমাদের এই ক্লাসিক এডিটরটা লাগবে। দেখো 55 মিলিয়ন মানে 50 লাখের উপরে মানুষ এই প্লাগইনস ইউজ করে, অ্যাক্টিভ ইউজারের মধ্যে মানে ইনস্টল আছে মানুষের বিভিন্ন অ্যাপসে। আমি এটাকে ইনস্টল করে জাস্ট এখানে অ্যাক্টিভ করে দিলাম, করে দিয়ে যদি আমি ড্যাশবোর্ডে যাই, এখন আমি অ্যাবাউট আস পেজে যদি ক্লিক করি, এটা বানানোর জন্য চেষ্টা করি, দেখো কিরকম হয়। অ্যাড নিউ পেজ, এখন দেখো সুন্দর না, এখানে অ্যাড পেজের নাম আসছে, এখানে জায়গা দিয়েছে লেখা, এই পাশে আবার সিস্টেম দিয়ে দিয়েছে ইমেজ অ্যাড করার জন্য। এই প্লাগইনসের কারণে এটা পেয়ে যাবে, এই প্লাগইনস অ্যাড না করলে ওগুলো তুমি পাবে। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মজা। আমার বিশাল একটা প্রবলেম, পোস্ট করার জন্য একটা প্লাগইনস অ্যাড করো, সব হয়ে গেল। কিন্তু এটা যদি ওয়ার্ডপ্রেসের বাইরে হয়, ডেভেলপারকে টাকা দিতে হবে, তারা বানায় দিবে, নানান টিপসের কাহিনী, অনেক সময় লাগবে।
আমি অ্যাবাউট আস লিখে নিলাম, দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ। এখন আমাদের মেনুতে যেতে হবে, মেনুতে গিয়ে কি ধরে ধরে দিতে হবে। তাহলে আমি মেনুতে অ্যাপিয়ারেন্স থেকে মেনু থেকে এখন দেখো এখানে আছে অ্যাবাউট আস আছে, যাবে না মাই আমি অ্যাকাউন্ট সেট করি না। এই যে দেখো রিসেন্ট এই যে অ্যাবাউট আস, আমি এটা ক্লিক দিয়ে অ্যাড টু মেনু, আমি অ্যাড টু মেনুতে করে দিই। তাহলে অ্যাবাউট আসটা থাকবে কোথায়, আমি বলবো যে আমাদের প্রথমে থাকবে এই হোমের পরে। তাহলে এটার সিস্টেম আবার হচ্ছে আলাদা, এর উপর ধরবে তুমি ক্যানভার মতো ড্র্যাগ এন্ড ড্রপ ধরে তুমি উপরে নিয়ে তারপরে আমি সেভ করে দেব। আমি এখন আবার দেখি করে set about us আমরা যদি কোনো পেজ, এগুলো তো আমরা যে থিমটা নিলাম এখন ডাউনলোড করেছি, ওই থিমে এরকম করে ওই যে ডেমো ইম্পোর্ট করছি না, ওই ইম্পোর্ট গুলো হয়ে গেছে, কিন্তু আমার যখন নিজস্ব একটা আছে আমি সব মেনু ফেলে দেবো, যে নিজের মতো করে বানাতে হবে। সব পেজ আমাকে ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিয়ে আমাদেরকে কি নিজের মতো করে। তাহলে আমরা এখন একটু মেনু নিয়ে দেখি, আবার আমি যাচ্ছি পুরো বিষয়টা আবার আরেকবার বলছি। যদি আমরা মেনু বানাইতে চাই তাহলে এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, মেনু থেকে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে কোন মেনু, এখানে একাধিক মেনু রাখা যাবে। যেমন এখানে দেখো 4টা 5টা মেনু আছে, একটা স্ট্রিকি মেনু আছে, ফুটারে আছে, হেডার অ্যাবভ আছে, উপরে এই যে এটা একদম উপরে একটা মেনু বানানো যাবে, উপরে কি কি থাকবে না। তাহলে সোশ্যাল মিডিয়া টিডি আসছিল না, ওইটা আমি কি করছি না, চাইলে এটা রাখতে পারো, আবার এই যে ফুটারের মেনু রাখতে পারো, এটা ফাংশন আছে। হ্যাঁ আমি চাচ্ছি যে ধরো আমি যদি চাচ্ছি যে এখানে এই কার্ড অপশনটি থাকবে না, এই ব্লগ অপশনটি একদম নিচে রাখবো, তাহলে আমি এখান থেকে ধরে নাও যে আমি 3টা জিনিস এই বেসিসে অ্যাড করলাম। আমি শপের আন্ডারে যেহেতু আমরা কি করছিলাম আন্ডারস্কোর দিয়ে করছিলাম, এটা সিস্টেম হলো আলাদা, এই নিয়ে যে টান দিতে হবে খালি এই সাইডে সাব করে বানাই দিতে হবে। এইটা ওয়ার্ডপ্রেসের সিস্টেম আলাদা, ড্র্যাগ এন্ড ড্রপ। মানে শপের আন্ডারে এটা সেভ করে দিলাম। আমি শুধু তোমার দেখাচ্ছি যে মেনুটা কাজ করে কিভাবে, আমরা ম্যানুয়ালি বানাবো, একটা একটা করে বানাবো। এরকম না যে আমি তোমার দেখাই দিলাম মাথার মধ্যে ঢুকে গেছে, না আমি তোমাকে দেখাচ্ছি দেখো ওয়ার্ডপ্রেসটা কাজ করে কিভাবে। আর এটা সহজ, তুমি মজা পাবে, কাজ করে মজা পাবে, কঠিন কিছু নাই, কিন্তু নিয়মগুলো তোমাকে মাথায় রাখতে হবে। দিলাম দেখো এই যে শপের আন্ডারে চলে গেছে, এই যে আমি ব্লগ রাখলাম। আমার যদি এগুলো প্রয়োজন না হয়, আমি যেটা যেটা প্রয়োজন না আমি আস্তে করে দরকার নাই ক্লিক দিলাম, এখান থেকে তুমি মেনু ডিলিট করে দাও, তাও তো হবে না, ধরো পুরো মেনু তুমি ডিলিট করে দিচ্ছি, আমি ডিলিট করে দিচ্ছি। তোমাকে যা আমি কি বললাম তুমি শুধু দেখো, কি দিতাম পুরো মেনু সব ডিলিট করে দিচ্ছি, পুরো সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। थोड़े क्लिक है ना हमने हैं
ডিলিট মেনু দেখো আমি সব মেনু ডিলিট করে দিলাম। কোনো আর মেনু নাই। আমি যদি আমার ওয়েবসাইটে যাই এখানে কিছু দেখতে পাবেন না। এই মেনুগুলো তুমি দেখতে পাবে না। এখানে যত ধরনের পেজ আছে সেই পেজগুলো আসবে, মেনু আর আসবে না। আমার মতো করে আর এই যে এখানে এটা কিন্তু মেনু না, এটা কি? এই যে আমাদের যে পেজগুলো আছে, এই যে পেজ, যতগুলো পেজ আছে সবগুলো শো করে। যেহেতু কোনো মেনু নাই এইজন্য যতগুলো পেজ পাইছে ও নিয়ে যায় এখানে শো করছে। এখানে নিয়ে যায় একটা এই যে এই পেজগুলো এখানে যেগুলো আছে দেখো, তুমি খেয়াল করে দেখো। আমি যদি এইটারে ওইখানে যা আছে সব কিছু ফেলে দেই তাহলে ডিজাইনই এলোমেলো হয়ে গেছে। এখানে যদি আমি সব ফেলে দিই এটা দেওয়া যাবে, আর করা যাবে তাহলে তোমাকে মেনু বানাতে হবে। তোমাকে মেনুতে যেতে হবে, মেনুতে যাবে, আমরা যাবো। দেখো এখানে কোনো মেনু নাই, লেখাও নাই, কোনো কিছু নাই। ফার্স্ট আমাদের যে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এর নাম দিতে হবে। প্রাইমারি দিলাম, যাই যেটা দিতে পারে। প্রাইমারি মেনু প্রাইমারি মেনুতে আমি ক্রিয়েট করলাম। এখন এখানে আমি যতগুলো ফাংশন অ্যাড করতে চাই, এই যে দেখো এখানে ইনেবল হয়ে গেছে। আমি অ্যাবাউট আস চাচ্ছি, আমি সব পেজটা চাচ্ছি, আমি ব্লগ আমরা অ্যাড করি। এই তিনটা হয়ে গেছে। আর তিনটা থাকে আমাদের হোম পেজটা থাকে, তাহলে আমি এটা ভিউ অল ক্লিক দেবো, মানে সব পেজ আমি অ্যাড করে দিলাম। এখানে এখন তোমার সাজিয়ে নিতে হবে না, হোম ব্লগ যা যেখানে তোমার মন চায় তুমি সেখানে সেটা। স্যার একটার পরে আরেকটা কি করব? কারণ বলছেন যে একটা ভিতরে অল্পগুলো হলে তো এই যে এরকম করে নাম দিলে হয়ে যাবে। আবার এই কন্টাক্টের আন্ডারে আবার আইডি দেওয়া যাবে। সামনে নিয়ে যাবো স্যার। সামনে নিয়ে গেলে তোমাকে মাউস দিয়ে ধরে উপর নিয়ে যেতে হবে, টান দিতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ। মনে করো শখের মধ্যে আমি কতগুলো অপশন রাখতে চাই, কিরকম রাখবো? সামনে নিয়ে যাবো ওইদিকে। আচ্ছা দেখো আগে দেখো এখানে আমি সেট দেই। আগে ওয়ার্ডপ্রেসের তুমি ফাংশনটা বোঝো, তোমার কাজ করা দরকার। তুমি আগে দেখো যে আসলে এটা কত সহজ, ইজিলি করা যায়। তাহলে এখানে মেনুটা বানাইলাম, বানাই যদি এখানে আমি রিলোড দেই, দেখো আসবে না। কেন আসবে না আমি বলে দিচ্ছি। আসে না, এই কারণে আসে না, আমি যে নিচে সিলেক্ট করি নাই যে আমি যে মেনুটা বানাইছি এটা কোথায় যাবে। ওকে, এই একটা ক্লিকে তো তুমি 3 দিন ঘুরবা, এখান থেকে তো না যাবে। মেনুতে ক্লিক দিলাম, এখন এটা রিলোড দেই। দেখো এখনো মেনু খুঁজে পাবে। এতক্ষণ পাচ্ছিল না, বিজয়ের মধ্যে যতগুলো পেজ আছে সবগুলো নিয়ে এসে রেখে দিচ্ছি। এখন না কমান্ড ডিলিশন সঠিক জায়গায় ঠিক ছিল না, দিবা না কারেন্ট গেছে মনে হয়। এই জায়গা যখন আমি ক্লিক করব এই কন্টাক্ট পেজটা, দেখো কিছুই লেখা দেখাবে না, এখানে ফাঁকা ব্ল্যাঙ্ক আছে, এডিট অপশন আছে। আমার এই ফন্টটা নাই, আমার তো কন্টাক্টের ফন্টটা লাগবে। হ্যাঁ, মানুষ মেইল করবে, মেসেজ দিবে, এটা তো লাগবে, বা নাম্বার আমি চাই, এটা করব কিভাবে? এইটা একটা প্লাগইন দিয়ে করতে হবে। দেখো এটা কঠিন নিয়ম, ভালো কথা, এটা ক্রিটিক্যাল কথা বলবে। আমি না দেখি add new plugin, new plugin, এখানে আমাদের লিখতে হবে কন্টাক্ট ফর্ম 7, এই প্লাগইনটার নাম contact form 7, কন্টাক্ট ফর্ম। এই দেখো
কন্ট্যাক্ট ফর্ম 7 5 Form মিলিয়ন 7, প্লাস C- মানে প্রায় 50 লাখেরও উপর মানুষ FORM Form 7 পুরো পৃথিবীতে 50 লাখেরও মানুষ এটা ব্যবহার করে। RM এটা 7 সেটিংস 7 আছে ইনস্টল করা না, এটা সেটিং আছে মেন। আমি ইনস্টল করলাম, আগে দেখবে তুমি সেটিংস অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এখন আমার সেটিংসে যেতে হবে। এই যে কন্টাক্ট ফর্ম 7 সেটিংসে গেলাম, এই জায়গাতে তোমাকে একটা প্রোফাইল বানাতে হবে। এটা হচ্ছে এডিট, তুমি চাইলে এক বা একাধিক কন্টাক্ট ফর্ম বানাতে পারো। তো আমি এখানে এডিট করলাম কন্টাক্ট ফর্ম, এটা 1 এক নাম্বার edit কি চাচ্ছ এই জায়গাতে আছে দেখো, যে প্রথমে ইওর নেম থাকবে, এই ফাংশনটা থাকবে, তুমি চাইলে সব ডিলিট করে দিতে পারো, সাবমিট বাটন থাকবে, সব কিছু থাকবে। তাহলে আমি চাচ্ছি যে আমার আরো একটা অ্যাড করতে হবে, কথার কথা দিয়েছি আমার সাবমিটের পরে আমি একটা কিছু অ্যাড করে দেবো, কথার কথা। তাহলে আমি ফাইল, এই যে ফাইলে যদি তুমি কিছু করতে চাও, আচ্ছা দিলে হলো হবে উপরে যাবে তো ভেজাল হবে, দেখাই সেট করতে হবে। এই যে ফাইলটা আছে তোমাকে কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে দেখো উপরে একটা লিংক আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ উপরে এই যে এই জিনিসটা কপি করতে হবে, বাস কপি, ভুল করা যাবে না কিন্তু। এটা আমি কপি করলাম, কপি করে এখন আমাদের ওই পেজে যেতে হবে। এখান থেকে আমরা পেজে যাব, কন্টাক্ট আস যে পেজটা আছে ওই পেজে তোমাকে যেতে হবে। এই যে কন্টাক্ট আস, এডিটে গেলাম, এখানে এসে আমাদের যে লেখার যে জায়গাটা, এই জায়গাতে ওই ফর্মটা আইডিটা দিয়ে দিতে হবে। এই আইডি দিয়ে দিলে আপডেট দিলাম, দেখো এখন এখানে ইউজার আছে না, আমি একটা রিলোড দেই, ফর্ম চলে আচ্ছা। নিয়ম আছে ওয়ার্ডপ্রেসে, আমরা চাইলে একাধিক ফর্ম বানাতে পারি, এক বা একাধিক ফর্ম তুমি বানাতে পারো, মানে একটা থেকেই। এটা কোনটা আরেক পাশে ফর্ম বানালে তুমি আরেকটা অর্ডারের পেজে ফর্ম বানাবে, অর্ডার না। তখন কি করতে হবে, এই যে অ্যাড নিউ ফর্ম, ওরা আমি অর্ডারের একটা অর্ডার এটা তুমি লিখবে অর্ডার, তোমার কথা তোমার যা লাগবে, ওটা কন্ট্যাক্টটা ছিল, ওটা অর্ডারেরটা। তুমি এখন এখানে কি কি চাচ্ছ, অর্ডারের জন্য তুমি চাচ্ছ যে ইমেলের দরকার নেই বা সাবজেক্টের দরকার নেই, মেসেজের দরকার, কথা কথা চাচ্ছ। তো এখানে যদি তুমি কোনো নাম চেঞ্জ করতে দিতে চাও করতে পারো, ইওর নেমের জায়গায় তুমি অর্ডার প্রোডাক্ট মেনু তুলে দিতে পারো, হ্যাঁ প্রোডাক্ট নেম তুলে দিতে পারো, ওর ইচ্ছা। প্রোডাক্ট সিরিয়াল যদি থাকে তাহলে আমি এখানে সেভ দিই। আচ্ছা এখান থেকে কি দিব আমরা, ফর্মটা বলে দেব, তাহলে সেভ দেই, সেভ বলে দেখবে যে একটা ফর্ম নাম্বার দিছে, দেখছো এই যে নাম্বার, এলে কিন্তু কোড নাম্বার আলাদা দিতে হবে, আইডি নাম্বার, এটা হচ্ছে মেন। আর টাইটেলের নাম হয়ে গেছে অর্ডার নাম, তাহলে আমাকে এটা কপি করতে হবে। কপি করলাম, করে এখন অর্ডার নাও পেজ একটা বানাবো না তুমি, হ্যাঁ তাহলে আমাদের একটা আগে একটা পেজ বানাই দিতে হবে। কোডটা নিয়ে নিয়েছি আমি, পেজ বানাই নিই, যা খুশি লিখতে পারো, এখানে কোনো সমস্যা নেই। আমি অর্ডার দিয়ে দেব, এই জায়গাতে ওই কোডটা পেস্ট পাবলিশ করে প্লিজ সেভ দিয়ে দিই। এখন আমাদের মেনুতে ধরে দিতে হবে এটা, যে পজিশন তুমি এখানে রাখতে চাও, যে পেজটা তুমি কোথায় রাখতে চাচ্ছ। আমি যদি মেনু বারে রাখতে চাই তাহলে আমাকে মেনু দিলে তো মেনুতে গেলাম, মেনুতে এসে আমি কোথায় রাখতে চাচ্ছি, এই যে অর্ডার অ্যাড টু মেনু, অর্থাৎ তুমি শপের পাশে রাখো,
আমরা এখন একটু রিলোড করে দেখি হোম পেজে গিয়ে দেখব ঠিক আছে এই যে এখানে কিন্তু নাই আবার WP অ্যাডমিনে কিন্তু নাই আমি আছে এই পেজে না আসলে তুমি অন্য আরেকটা পেজ ইনকগনিটো মোডে যাবে যা চেক করবে আগে কি অবস্থা অর্ডার একটা ফর্ম ওই ফর্মটা বের হয়ে চলে আসছে প্রোডাক্ট নেম তোমার যে যে লিড চাই তোমার এখানে প্রোডাক্ট নেম দিয়েছি তুমি এখানে প্রায় যা খুশি ক্লায়েন্টের যে ওয়েবসাইট যে বানানো আছে যে মেইলটা ওই মেইলে আমরা যে বানাইছি না সেটা ওই মেইলে অ্যাডমিনের জন্য এই হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বা অর্ডার এই দুটো পেজ বানাও প্রথমত আমাকে কি করতে হবে এই কন্ট্যাক্ট ফর্ম একটা বানাইতে আগে নিতে হবে একটা প্লাগইন করতে হবে এই প্লাগইনস আর আমি তোমার প্লাগইন অ্যাড করতে বলি তোমরা কি করো এই প্লাগইনে গিয়ে সার্চ করো এই প্লাগইনে ক্লিক দিছো দেওয়ার পর এইখানে সার্চ করো এখানে করলে ধরবে না এখানে লেখা আছে কি সার্চ ইনস্টল প্লাগইন অর্থাৎ তোমার যেগুলো ইনস্টল আছে ওইগুলো তুমি দেখতে পাবে তোমার আমি অ্যাড করতে বলছি তাহলে হয় এই নিউ অ্যাড প্লাগইন নাও উপরে যেতে হবে আগে এখানে স্টাম্প তোমাকে আমি অ্যাড করতে বলছি এখন লেখা আছে দেখো সার্চ প্লাগইন এই শব্দটা খুঁজতে হবে এখানে লেখা তারপর তুমি কন্টাক্ট ফর্ম 7 এই জন্য এখন এখানে 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন 50 লাখেরও উপরে মানুষ ব্যবহার করতেছে 50 লাখ ওয়েবসাইট আছে একটা ওয়েবসাইট ওকে এটা ইনস্টল হয়ে গেছে এর ভিতরে কোনো কাজ নেই এটা ইনস্টল হয়ে গেছে এর ভিতরে কোনো কাজ নেই তাহলে আমরা এসইও এর একটা অর্ডারের কথা বলছি তাই না তাহলে প্রথমে আমাকে একটা এই কন্টাক্ট ফর্মে যেতে হবে আগে তাহলে আমি প্লাগইনসে চলে যাই ইনস্টল প্লাগইন যেটা আমি আমার প্লাগইনে যাব এখন যে ইনস্টল করেছি এই যে কন্টাক্ট ফর্ম আমি সেটিংসে গেলাম এখানে দেখবেন দুইটা ফর্ম অলরেডি বানাইছি আমি এখন তৃতীয় নম্বর ফর্ম বানাতে চাচ্ছি এসইও প্রোডাক্ট তাহলে আমাকে এই যে অ্যাড নিউ আমি অ্যাড নিউ গেলাম অ্যাড নিউ এসে আমার এই ফাইল নামটা দেব আমি এসইও নাম দিলাম দেওয়ার পরে আমি এই ফর্মে কি কি রাখতে চাচ্ছি এখানে লিখবো এখানে প্রশ্ন লিখবো যে এখানে টেক্সটটা কি বলছেন নিচে টেক্সটটা এগুলা ইওর নেম অটোমেটিক্যালি ধরবে তুমি চাইলে চেঞ্জ করতে পারো এই জায়গাতে চেঞ্জ করলে নিচেও চলে যাবে মানুষ দেখতে পাবে এই এখানে দেখতেছ না ইওর নেম ইওর ইমেল ইওর সাবজেক্ট তাহলে আমি লিখবো যে শুধু উপরে না হ্যাঁ আমি এখানে একটা কথার কথা আমি এসইও লিখলাম কথার কথা আমার যা যা প্রয়োজন আমি লিখি ক্লায়েন্ট যা বলবে এটাকে সেভ দিব সেভ সেভ দেওয়ার পর একটা কোড দিব আমাদের এই যে কোড দিয়েছে যে এসইও লিখে একটা কোড এই যে 700 কত জায়গা কোড হয়েছে আমি কপি করে নিলাম পেজে যাব তাহলে আমার এটা আমি কোথায় পাবলিশ করতে যাচ্ছি পেজে এটা পেজ আগে বানাইতে হবে আমি পেজে যাব অ্যাড নিউ পেজ আর মাউসে ধরে তোমরা ক্লিক মারবে যখন দেখছিস আমি এখানে ধরলাম পপ আপ হয়ে একটা জিনিস বের হয়ে আসলো তার মানে ওর উপরে ক্লিক দেওয়া লাগবে আগে ক্লিক দেবো হবে আগে তুমি এখানে ধরতো ধরার পর দেখবে যে অ্যাড নিউ আছে অ্যাড নিউ ক্লিক করো আগে কেন ক্লিক করো আগে ধরতো অত ধরো তুমি পোস্টে গেছো অল পোস্ট তো নিউ পোস্ট করতে এখানে ক্লিক করো চলে গেল ওকে তাহলে আমি এখন এসইও অর্ডার এসো যা মন চায় তোমরা লিখে কোডটা পেস্ট করে দিই জাস্ট পাবলিশ এখন আমরা একটা মেনু ধরা দিতে হবে না তো মেনুতে অ্যাড করে দিতে হবে আমার এই মেনুতে তো নাই অর্ডার পেজ আছে নাই এসি অর্ডার আছে নাই তাহলে আমি মেনুতে গিয়ে ধরে দিতে হবে তো লাভ দেবে না তাহলে আমি মেনুতে যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম মেনুতে এসে এই দেখো অর্ডার এসি অর্ডার যদি তুমি এখানে খুঁজে না পাও ভিউ অলতে দেখবে যে কোথায় আছে খুঁজে খুঁজে বের করবা আমি এসি অর্ডারতে অ্যাড টু মেনু দিলাম
সেভ স্যার এখানে লেভেল লেভেল শেষ হয় কি তারপর এখানে লোড দিলাম দেখো এসিও অর্ডার নামে একটা ফোল্ডার চলে এসেছে হ্যাঁ আমি ক্লিক দিলে আমার ওই ফর্মে নিয়ে যাবে এই যে এসিও লেখা দেখছো তোমার মতো ড্রাফট হয়ে তুমি এটা সে লিখে দিবা এখানে স্যার এখানে লেভেল আর কতগুলো বাকি থাকলে কেমন করে ডিলিট করবো এবং লেভেল যোগ করতে চাইলে কেমন করে যোগ করবো? এখানে অ্যাড করতে হবে এই যে যে এটা লেভেল না, এটা না, এটা না, বলছি তোমার কথা বলছি আমি বলছি বুঝছি মেনু তাহলে প্লাগ এসে যায় প্লাগ এসে যায় ক্লাসিক ইন করে যাব সরি কন্টাক্ট ফর্ম 7 এ যাব যে ফর্ম তিনটা ফর্ম আছে এখানে যদি এখানে কোনো কিছু এডিট করতে হয় নতুন করে যদি বানাতে চাই এই যে এই অপশনগুলো আছে এগুলো নেওয়ার যদি প্রয়োজন হয় যে টেক্সট লেখা আছে টেক্সটের প্রয়োজন হয় এগুলো তো থাকবে এর উপরে থাকা তোমার যেটা দরকার একটা ক্লিক দিলা এই যে নাম্বারের অপশন অপশন হবে যাবে আছে বক্স বক্স আছে ক্লিক দিবা ট্যাগটা নেবে তাহলে একটা একটা করে নামবে তুমি এই যে ইমেল দিলা ইমেলের এটা চলে হিসাব করবা ইমেলের অপশন চলে এখানে বানানো আছে একটু এটা দেখে দেখে নিয়ে দিবা সাবমিট কি সাবমিট মেইল করে তুমি মেসেজ পাঠাবা না এখানে সাবমিট করা লাগবে নাহলে যাবে কি করে না ওখানে আছে যে এটা বলতেছি একদম ওইটা যে ফর্ম আছে না যে কোনো যা যেটা মন চায় এখন নিয়ে দিবে যা যেটা মন চায় একটা ক্যাটাগরি তুমি নিয়ে দিবে নিয়ে আগে আমরা একটা বাই প্রোডাক্টে গিয়ে এই যে ক্যাটাগরিতে গেলাম এখান থেকে আমি হোম এন্ড কিচেনের একটা ক্যাটাগরি বানাই দিচ্ছি শুধু আমি এই জায়গাতে লিখলাম আর কোথাও না হোম এন্ড কিচেন লিখে অ্যাড টু নিউ ক্যাটাগরিতে অ্যাড এটা আমাদের ক্যাটাগরিতে অ্যাড হয়ে গেল এখন আমরা পাবলিশে যাব প্রোডাক্টে কিন্তু আমরা কিন্তু পোস্ট না প্রোডাক্ট নিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট আর আমি 10টা নিতে বলছে ক্লায়েন্ট আমি ওপেন নিউ লিংক দিলাম এই পেজ এখানে থাকে তাহলে প্রোডাক্টের আমি টাইটেলটা দিলাম টাইটেল এই যে প্রোডাক্ট নেম দিয়ে দিলাম এই ডেসক্রিপশন ডেসক্রিপশন দিলাম এই স্পেসিফিকেশন বা শর্ট ডেসক্রিপশন নিচে আছে দিয়ে দিলাম প্রাইস কত আছে দেখে আসি এটার প্রাইস 905 টাকা 5 টাকা ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমার এই প্রোডাক্টের সেল প্রাইস তুমি 905 টাকায় দেখাবে কিন্তু রেগুলার প্রাইস দেখাবে তুমি 1000 টাকা মানে মানুষ ডিসকাউন্ট দেখাইতে হবে এই বাটপারি তো করে এই যে ধরো এখানে বলতেছে 1000 টাকা দাম রেগুলার প্রাইস আর সেল প্রাইস করব আমরা 905 টাকা বা 920 আরো বেশি লাগাই দিল দিয়ে তোমার ডিসকাউন্ট দেখাই দেবে যা আমরা 10% ডিসকাউন্ট দিয়েছি ঠিক আছে তারপরে আমরা এখন সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরি চলে আসছে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে আমি কি হোম এন্ড কিচেন আমি যেটা বানাই নিলাম এখন ক্লায়েন্ট বলেছে আমাকে অ্যাড করে দাও নতুন ক্যাটাগরি অ্যাড করে নিয়ে আসলে পাবলিশ করার পরে আমি এটা চাইলে দেখতে পারি ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারি আমাদের ওয়েবসাইটে যাই আমাদের যে ক্যাটাগরিটা আছে যেখানে যে ক্যাটাগরি এখানে দেখো হোম এন্ড কিচেন নামে বাটন চলে আসে হোম এন্ড কিচেনে গেলাম একটু লেন্দি হচ্ছে মনে রাখবে দেখো ইমেজটা নাই আমি ইমেজটা অ্যাড করে দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ 1000 টাকা ছিল কাইটে দিয়ে হলো 920 টাকা কিন্তু আসলে দাম তো 905 টাকা ওই ডিসকাউন্ট খাবে তুমি খাও এই হচ্ছে আমার পার দাম যেটা ওটা হলো বেশি দিয়ে ডিসকাউন্ট লাগায় দেওয়া হবে এটাই করা হয় বিভিন্ন শোরুম গুলো
কম টাকায় বিক্রি করবো। আরেকটা দেখানো যাবে। ছবিটা এখানে এখন আমার ইমেজটা অ্যাড করতে হবে। হ্যাঁ। ইমেজটা হচ্ছে ইমেজ অ্যাড ক্লিকাম 600x600 এই ব্রাউজারের জন্য বা এই থিমের 600x600 এখানে কিন্তু আমরা দেখছিলাম গতকালকে লাস্ট ক্লাসে এই যে ভিডিও দেখে দেখছিলাম এই ইমেজ সাইজগুলো কত প্রোডাক্ট আমরা আসলে দেখতে পাই এই প্রোডাক্ট না হ্যাঁ হলো 600x600 দেখতে পাচ্ছেন হ্যাঁ তাহলে ক্যানভাসের থেকে 600x600 ইমেজ বানাই ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে যদি বানাবো আর ওয়েবসাইটে সবকিছু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে বানাবো দেখতে সুন্দর লাগে তাহলে আমি এমনি দেখার সাথে একটা বানাই নিই স্ক্রিনশট দিয়ে এখানে প্রোডাক্টের নামটা দিয়ে দেবো আচ্ছা এই স্ক্রিনশট 4 এটাই আমার প্রোডাক্টের নাম সেভ দিলাম প্রোডাক্ট হয়ে গেল এই যে প্রোডাক্ট দেখো এই পাশে লেখা আছে সব কিছু বুঝে বুঝে নোট করতে হবে প্রোডাক্ট ইমেজ আমাকে আপলোড করতে হবে আপলোড হয়ে গেল ডেস্কটপ এখানে স্ক্রিনশট 4 লিখলেও চলে আসবে ঠিক আছে দুইভাবে কাজ সহজ করে করা যায় চলে আসছে সেভ দিয়ে দেই আপডেট এই যে আমি এখানটা দেই আরো একটা ভুল যেন না হয় একটা হয়েছে দুইটা 3 নম্বর একটা যেটা দেখতে সুন্দর লাগে বেশি গরম এখানে 10টা বলেছে আসলে লাগবে না তাহলে অ্যাড নিউ কানাডা এই যে এখানে তুমি আর গুতাগুতি করবে না এখানে লেখা আছে অ্যাড নিউ এটা হয়েছে 10টা বলেছে তাই দিলাম প্রোডাক্ট ডিটেইলস আর বেশি লেখা না যতটুকু লিখেছে আমরা ওইটুকু দিয়ে দিলাম হ্যাঁ প্রাইস যা দিয়েছে তুমি তাই দিও ওই যেরকম যদি বলে যে আমাকে 10% বাড়ায় দাও ঠিক আছে এখানে 120 টাকা আছে তো 10% হলে কত হয় 130 চলে যাবে 35 টাকা 30 তো হচ্ছে 35 না 32 টাকা ধরো তুমি 132 দিলা এখানে 120 দাদা প্রাইস দিয়ে দিলাম এখন ইমেজটা অ্যাড করে নেব আমরা এখান থেকে এটা কিন্তু 600x600 হবে এটা কিন্তু ছোট বড় করা যাবে না বললে কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য এটা অবশ্যই ফটোশপে বা ক্যানভাসে গিয়ে 600x600 করে দিতে হবে তাহলে ইমেজটা অ্যাড করি আপলোড এখানে ধরে দেব চলে এসেছে সেভ দিব এই যেখানে এখন ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে ক্যাটাগরি যদি অন্য জায়গায় দেয় তাহলে কিন্তু যাবে না ওমেন কিচেন কিচেন এখন আমি হোমওয়ার্ক কিচেনে যদি যাই এরকম 10টা করতে হবে এরকম 10টা অ্যাড করলে সম্ভবত অনেক টাকা এখানে প্রোডাক্ট আপলোডে এটা একটা গিগ প্রোডাক্ট লিস্টিং বলা হয় বাংলাদেশে পুরো পৃথিবী জুড়ে ই-কমার্স এখন চলতেছে তোমাকে আপলোড করতে হবে আর মালিক যে সে তো আর পারবে না এগুলো সে লিস্ট দিয়ে বলবে ভাই তুমি এগুলো আপলোড করে দাও এই দুটোটা খুবই কমফোর্টেবল জব পাওয়া যায় প্রচুর জব পাওয়া যায়